নারীরা কি কখনো জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না? এই প্রশ্নের সরাসরি উত্তর দিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে দেশজুড়ে আলোচনা ও বিতর্ক। আজকের ভিডিওতে জানব ঠিক কি বলেছেন তিনি, কেন বলেছেন, আর এই বক্তব্য ঘিরে কি প্রশ্ন উঠছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের প্রশ্নের মুখে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, কোনো নারী কখনো জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবে না। সাংবাদিক জানতে চান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থী কতজন? উত্তরে ডক্টর শফিকুর রহমান বলেন, একজনও না। তিনি দাবি করেন, এটা বাংলাদেশের সামাজিক সংস্কৃতির অংশ এবং জামায়াত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, অন্য দলগুলো অন্তত কিছু নারী প্রার্থী দিয়েছে, জামায়াত কেন একজনকেও দেয়নি? জবাবে জামায়াত আমির বলেন, নারীদের অসম্মান করা হচ্ছে না, তবে কিছু দায়িত্ব আছে যেখানে নারীদের সীমাবদ্ধতা রয়েছে। এরপর আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্ন, নারীরা কি কখনো জামায়াতের আমির হতে পারবেন? ডক্টর শফিকুর রহমান সরাসরি বলেন, না, এটা সম্ভব না। তিনি যুক্তি দেন, আল্লাহ পুরুষ ও নারীকে ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। মা যেভাবে সন্তান জন্ম দেয় ও লালন পালন করে, সেই দায়িত্ব পুরুষ পালন করতে পারে না। সাংবাদিক তখন বলেন, গত ৩ দশক ধরে বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন, তারা কি দেশ চালাননি? জবাবে জামায়াত আমির বলেন, আমরা তাদের অসম্মান করছি না, তবে তার দাবি বিশ্বের অধিকাংশ উন্নত দেশ নারীদের এ ধরনের নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করে না। এটা শারীরিক এবং বাস্তবতার বিষয়। এই বক্তব্য কি ধর্মীয় ব্যাখ্যা নাকি রাজনৈতিক অবস্থান? আপনার কি মনে হয়, নারীরা নেতৃত্ব দিতে পারবে না, নাকি এই ধারণা বদলানো দরকার? মতামত দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।